আসসালামু আলাইকুম আমার নাম আশিক আহমেদ তারপর আমাদের কো-ফাউন্ডার আব্দুল্লাহ বিন মাসুদ আজকে আমরা এনএসইউ অ্যাডমিশন টেস্ট ওয়েবিনার কন্ডাক্ট করতেছি তো এটা হলো আমাদের সামার 2025 অ্যাডমিশন এক্সামিনেশনস এর জন্য and this is hosted by us Next Gen Admission Scholars BD. Next slide. Hello everyone, so welcome to the webinar that is hosted by Next Gen Admissions. Today we will be talking about the different topics that you can see on the screen. So first আমরা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিব আমাদের, তারপর আমরা কথা বলবো কি কি সাবজেক্ট নর্থ সাউথ অফার করছে এবং সাবজেক্টগুলোর প্রিরিকুইজিট কি কি। তারপরে আমরা তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য, এবং তারপর আমরা কথা বলবো আমাদের হাইলি অ্যান্টিসিপেটেড স্কলারশিপ নিয়ে, কীভাবে একটা স্কলারশিপ পেতে পারি এবং কি কি টপিকস নিয়ে পড়াশোনা করতে হবে আর কি কি বই ফলো করতে হবে তা নিয়ে। এবং তারপরে আমরা ফাইনালি কথা বলবো আমাদের টিউশন ফিস, হাউজিং ফিস এবং আদার্স যা যা কস্ট অফ স্টাডি আছে সেসব নিয়ে। সো প্রথমে আমি একটু আমার ইন্ট্রোটা দেই। আমি হচ্ছি আব্দুল্লাহ বিন মাসুদ। আমি নর্থ সাউথ থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজিতে গ্র্যাজুয়েট করেছি উইথ ডিস্টিংশন। আমি নর্থ সাউথে 100% টিউশন ওয়েভার পেয়েছিলাম বেসড অন মাই অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ব্যাক ইন স্প্রিং 2019। আমি কারেন্টলি আইবিএতে পড়াশোনা করছি, এমবিএতে, এবং পাশাপাশি আইডিএলসি সিকিউরিটিস লিমিটেডে ইকুইটি রিসার্চ টিমে কাজ করছি। আচ্ছা, তো এখন আমি আমার একটু ব্যাকগ্রাউন্ডটা প্রোভাইড করব। তো আমার নাম আশিক আহমেদ। আমি হলাম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে সাইকোলজি অ্যান্ড ইকোনমিক্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট করেছিলাম। দিস ওয়াজ ফ্রম 2019 to 2023। আর এছাড়া বিফোর এনরোলিং ইন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর আমি এনএসইউতে 100% টিউশন ওয়েভার পেয়েছিলাম মার্চ 2019 ব্যাচ। আর কারেন্টলি আমি হলাম ইন্সপো এক্সপার্ট এডুকেশন কনসালটেন্টস বাংলাদেশে ইন্টার্নশিপ করতেছি। সো দ্যাটস এন এডুকেশন consultancy company. Then regarding my teaching experience, I was an English tutor at SDA Academy in Singapore, যেখানে আমাদের দেশের blue collar workerদের আমি English teacher ছিলাম। Plus আমার O-level days আমি A-level student পড়াতাম, one student who improved their grades from U to a B in a span of 2 months. Next slide. That's very impressive. So first let's discuss why of all universities you will choose NSU. So the first reason that you will choose NSU is this is the number one private university in Bangladesh. তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও না ফর ভ্যারিয়াস রিজনস, অথবা হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা চান্স পাওনি, এখন তো তোমাদের জন্য পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো ক্লোজড। সো তোমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দেখো, ব্র্যাক আর এনএসইউ হচ্ছে টপ 2 ইউনিভার্সিটিস। তার মধ্যে এনএসইউ তোমাদেরকে অনেক সাবজেক্টস অফার করবে যেগুলো হচ্ছে বাংলাদেশে দে আর হাইলি সট আফটার বাই দ্য এমপ্লয়ার্স, বাই দ্য ডিফারেন্ট কোম্পানিজ। যেমন নর্থ সাউথের বিবিএ কিন্তু অনেক ফেমাস। নর্থ সাউথের বিবিএ গ্র্যাজুয়েটদেরকে তুমি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে দেখবা, দে আর জয়নিং ব্যাট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকস, অ্যান্ড দে হ্যাভ আ ভেরি গুড রেপুটেশন ইন দ্য ইন্ডাস্ট্রি। তারপরে নর্থ সাউথে আরও অনেক সাবজেক্ট আছে, যেরকম ফার্মাসিউটিক্যালস। This is one of the most sought after degrees in the job market. North South-এর ফার্মেসি গ্র্যাজুয়েটরা অন্যান্য ইউনিভার্সিটির ফার্মেসি গ্র্যাজুয়েটদের থেকে আলাদা, বিকজ নর্থ সাউথের যে ডিগ্রিটা প্রোভাইড করে এটা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি। সো এই ডিগ্রিটা তোমাকে জব রেডি বানাবে, ইটস নট জাস্ট বেসড অন থিওরিজ। তারপরে নর্থ সাউথে আরও অনেক পপুলার সাবজেক্ট আছে, যেমন নর্থ সাউথের বিএসসি ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। দিস ইজ ভেরি ফেমাস। নর্থ সাউথ হ্যাজ আ ভেরি হাই এন্ড রিসার্চ ফ্যাসিলিটিস। তারপর নর্থ সাউথের সিএসইও অনেক ভালো। নর্থ সাউথের আর্কিটেকচার তোমরা শুনবা যে ইন্ডাস্ট্রিতে অনেক সুনাম করেছে ইন দ্য রিসেন্ট ইয়ার্স। ঠিক আছে, সো এই সাবজেক্টগুলো নর্মালি 4 থেকে 5 ইয়ার্স লাগে। আর তুমি যদি চাও তাহলে কোনো সাবজেক্টে কোনো ডিগ্রি কোনো কোর্সে রিটেক নিয়ে তুমি আরও ভালো রেজাল্ট আনতে পারবে। সো এসেনশিয়ালি বাংলাদেশের জব মার্কেটের পার্সপেক্টিভ থেকে এনএসইউ থেকে একটা ডিগ্রি নিয়ে বের হলে ইটস ভেরি বেনিফিশিয়াল অ্যান্ড অ্যাডভান্টেজাস ফর ক্যারিয়ার প্রোগ্রেশন। কারণ ইন্ডাস্ট্রিতে সবাই জানে আসলে নর্থ সাউথের গ্র্যাজুয়েটরা দে আর ডিফারেন্ট বিকজ এনএসইউ এমনভাবে গ্রুম করে একটা স্টুডেন্টকে ইন 4 ইয়ার্স যে একটা স্টুডেন্ট জয়েন করার টাইমে যেমনই থাকুক, সে গ্র্যাজুয়েট করবে in a very as a very smart graduate,
as a very hard-working graduate. তো একটা জিনিস বলে রাখবো যে মনে করেন যে এখানে র্যাঙ্কিংস দেখছেন, তো আমাদের হলো এখানে এনএসইউ কিন্তু বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি। তো একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যদি এখানে ভালো মতো স্কলারশিপ নিয়ে ঢুকতে পারেন, আচ্ছা এটার ইন্ডিকেশন মানে যে আপনাদের মোবিলিটিও কিন্তু হাই থাকবে। সো অ্যাজ সামওয়ান যে বিদেশে পড়াশোনা করেছিল পরের স্টেজে, সো আমি বলতে পারি যে এনএসইউ ডিগ্রি নিয়ে আপনারা যদি বার হন, আপনাদের মোবিলিটি খালি দেশের মধ্যে না, বিদেশ সব কিছু মিলেই থাকবে। সো আপনাদের প্রসপেক্টস কিন্তু অনেক হাই থাকে। সো আমি পার্সোনালি অনেকজনকে চিনি যারা এনএসইউ থেকে গ্র্যাজুয়েট করে প্রথমে দেশে চাকরি করেছেন, তারপর তাদের যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে কোনো ফার্দার জবে, সো ওইটার অপরচুনিটি তাদের ওপেন থাকে। প্লাস দিস ইজ অলসো কনসিডারিং দ্যাট মনে করেন এনএসইউতে যদি এনরোল থাকে কারেন্টলি, যেটা আমার ক্ষেত্রে ছিল। সো আমি এনএসইউতে পড়াশোনা করেছিলাম, এরপর আমি বিদেশে পড়াশোনা করতে গেছি। সো আপনাদের যদি ওইটাও একটা কনসিডারেশনের টার্গেট থাকে, তো ওইটা আপনারা দেখতে পারেন। সো ওভারঅল এনএসইউতে এনরোল করাটা আর স্কলারশিপ পাওয়াটা ইজ ভেরি লাইক বেনিফিশিয়াল অ্যান্ড অ্যাডভান্টেজিয়াস ইন মেনি ওয়েজ। সো যারা নর্থ সাউথে স্টাডি করা অবস্থায় দেশের বাইরে ক্রেডিট ট্রান্সফার করতে চায়, নর্থ সাউথ অনেক সাপোর্ট করে এই ফ্যাক্টে। ইনফ্যাক্ট আমি যে নর্থ সাউথের ওয়েবসাইটে আসছি, দিস ইজ দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এবং এইখানে আমরা দেখবো যে নর্থ সাউথের সাথে প্রচুর ইউনিভার্সিটির পার্টনারশিপ করা আছে। সো আমি যদি এখানে লাইক কাউন্ট করি সিরিয়াল নাম্বারগুলা, সো এখানে 268। সো ইউ সি, লুক এট দ্য নাম্বার, লুক এট দ্য কান্ট্রিজ, US, UK, টার্কি, থাইল্যান্ড। সো তুমি যেখানে যেতে চাও ওয়ার্ল্ডের, নর্থ সাউথের কোনো না কোনো ইউনিভার্সিটির সাথে ওইখানে MOU অথবা কন্ট্রাক্ট রেডি আছে, ঠিক আছে? সো নর্থ সাউথ ইউনিভার্সিটি তোমাকে প্রচুর সাপোর্ট করবে। তুমি যদি দেশের বাইরে যেতে চাও, নর্থ সাউথ থেকে তুমি ক্রেডিট ট্রান্সফার করতে পারবে, উইচ মিনস তুমি যদি এখানে 2 বছর পড়ো, তাহলে ওই ইউনিভার্সিটিতে যে তোমার প্রথম 2 বছর পড়তে হবে না, তুমি নর্থ সাউথের যে রেজাল্টটা এটাকেই তুমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছ ওই ইউনিভার্সিটিতে। সো অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের কিছু প্রিরিকুইজিট আছে, যেমন তোমার SSC HSCতে মিনিমাম GPA 3.5 থাকতে হবে। আর তুমি যদি O level বা A level গ্র্যাজুয়েট হও, সেই ক্ষেত্রে তোমাকে এই স্কেলটা ফলো করতে হবে। তুমি এই স্কেলটা দেখে তুমি ক্যালকুলেট করবে তোমার GPA কত, ঠিক আছে? সো এখানে সব কিছু দেওয়া আছে। দেন কিছু প্রোগ্রামের জন্য কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট দেওয়া, যেমন তুমি যদি CSE, EEE বা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমাকে HSC বা A levelsে ম্যাথস আর ফিজিক্স থাকতেই হবে। তাছাড়া ম্যাথস আর ফিজিক্সে মিনিমাম C গ্রেড থাকতে হবে O levelsে, আর মিনিমাম C গ্রেড থাকতে হবে A levelsে। তারপর তুমি যদি আর্কিটেকচার পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমাকে ইন দ্যাট কেস ম্যাথস অ্যান্ড ফিজিক্স লাগবে। তোমাকে একটু বেটার গ্রেড নিয়ে বেরোতে হবে, B গ্রেড ইন HSC or C grade in A levels. আর তুমি যদি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি পড়তে চাও, দেন অবভিয়াসলি তোমার বায়োলজি আর কেমিস্ট্রি লাগবেই O levels, A levels বা HSC SSCতে। তাছাড়া তুমি যদি ফার্মেসি পড়তে চাও, বায়োলজি কেমিস্ট্রির পাশাপাশি তোমার ফিজিক্সও লাগবে। সো অনেকে মনে করে যে ফার্মেসি পড়বো, ফিজিক্সতে কী করবো আমি? ওয়েল, ফার্মেসিতে ড্রাগ ইন্টারাকশনস নিয়ে যখন তুমি কাজ করবা, তোমরা দেখবে যে অনেক ফিজিক্সের কনসেপ্ট চলে আসতেছে এখানে। সো ফিজিক্স ইজ আ মাস্ট ফর দ্য ফার্মেসি ডিগ্রি অফ NSU। এবং আরেকটা কন্ডিশন, যে তুমি যদি ফার্মেসি পড়তে চাও, তোমাকে কারেন্ট ইয়ার অর প্রিভিয়াস ইয়ারে HSC বা A level কমপ্লিট করতে হবে। সো সেক্ষেত্রে তুমি যদি সামার 2025 অ্যাপ্লাই করো, তোমাকে 2024 অর লেটার গ্র্যাজুয়েট করতে হবে। তুমি যদি তার আগে গ্র্যাজুয়েট করো, দেন ইউ উইল নট বি এলিজিবল ফর দ্য ফার্মেসি প্রোগ্রাম, বাট দ্য আদার প্রোগ্রামস দ্যাট NSU offers, these are still open for you. All right, so the admission test is of 2 hours and 30 minutes. এই টেস্টের 3টা পার্ট আছে। প্রথমটা হচ্ছে কম্প্রিহেনশন, যেটাকে আমরা ইংলিশ বলি। তারপরে পার্টটা হচ্ছে জেনারেল ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্টস, বাট এই পার্টে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। সো এভরিথিং উইল বি ডান মেন্টালি। তারপরে পার্ট হচ্ছে আমাদের এসে। সো এসে পার্টটা নিয়ে আমরা কথা বলবো। বেসিকলি ইটস 30 minutes এসে। অ্যান্ড ইন অ্যাডিশন টু দ্যাট, যদি তুমি আর্কিটেকচার প্রোগ্রামে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাকে একটা ড্রয়িং টেস্ট দিতে হবে 30 minutes-এর। সো কীভাবে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিব? সো প্রথমত আমি সাজেস্ট করবো যে ইংলিশ সেকশনটার জন্য তোমরা khanacademy.com থেকে প্র্যাকটিস করো। khanacademy.com ইজ কমপ্লিটলি ফ্রি। তুমি যদি ডিজিটাল স্যাটের আন্ডারে দেখো,
there will be this English section under digital SAT in Khan Academy. So এখানে NSU তে যা যা কোয়েশ্চেন আসবে সব কিছু বেসিক্যালি কভার করেছে ওরা। হ্যাঁ, তারপর তুমি যদি ম্যাথসের জন্য প্রিপারেশন নাও, আমি ম্যাথসের জন্য সাজেস্ট করবো যে ইউ প্র্যাকটিস ফ্রম খান একাডেমি। তাছাড়া তোমরা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস, তোমরা হয়তো এই বইটা পড়ে আসছো। সো এই বইটা অনেক হেল্পফুল, কারণ এই বইটা হচ্ছে জেনারেল ম্যাথমেটিক্স বাই ডি রেইনার, এবং ও লেভেলসে বা এসএসসির যে বেসিক ম্যাথসের কনসেপ্টগুলো সেগুলো সব এই বইতে সুন্দর করে দেওয়া আছে, অ্যালং উইথ প্র্যাকটিস এক্সারসাইজেস অ্যান্ড দি অ্যান্সার্স। সো তুমি যদি এই বই থেকেও প্র্যাকটিস করো, দ্যাট উইল বি হাইলি বেনিফিশিয়াল ফর ইউ। তুমি ইংলিশ মিডিয়াম হও, বাংলা মিডিয়াম হও, দিস বুক উইল বি অ্যান অ্যামেজিং রিসোর্স। তাছাড়া তুমি যদি বাংলা মিডিয়াম থেকে হয়ে থাকো, তোমাকে কিছু টার্মিনোলজি শিখতে হবে ইংলিশে, কারণ নর্থ সাউথের অ্যাডমিশন টেস্ট টোটালি ইংলিশে আসে। আর এটার জন্য তুমি আমাদের গ্রুপে চোখ রাখতে পারো। আমরা আমাদের গ্রুপের মধ্যে মানে বাংলা ট্রান্সলেশনগুলো দিব এই টার্মিনোলজির গুলো। সো যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে, তো ওই আমাদের গ্রুপের মধ্যে যে কন্টেন্টটা দিব ওইটা থেকে আপনারা শিখে নিয়ে প্রিপেয়ার করতে পারবেন এনএসইউ অ্যাডমিশন পরীক্ষার জন্য, যাতে যখন গিয়ে আপনারা অ্যাকচুয়াল পরীক্ষার জন্য বসেন তো ইংলিশ যাতে একটা হার্ডল হয়ে না দাঁড়ায়। দেন ওয়ান মোর ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট খান একাডেমির যে রিসোর্সটা আছে, তো এখানে যদি আপনারা প্র্যাকটিস করে ভালো করতে পারেন তো ইনশিওর করতে পারবেন যে আপনারা এনএসইউতে ডেফিনেটলি ভালো করবেন, বিকজ খান একাডেমিতে তারা যেই টাইপের কোয়েশ্চেন্স দেয় ওগুলো আপনারা যদি ভালো মতো গ্রাউন্ডিং রাখতে পারেন তো এনএসইউর কোয়েশ্চেন্সগুলো কিন্তু ইদার সিমিলার বা একটু ইজিয়ার সাইডে আসে। সো দিস ইজ ওয়ান ওয়ে টু এভালুয়েট ইউর প্রগ্রেস অ্যাজ ওয়েল। রাইট। তারপরে যদি তোমরা কোনো এক্সট্রা গাইডেন্স চাও, সেই ক্ষেত্রে তোমরা কোনো স্যাট অথবা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং জয়েন করতে পারো। আমি যদি তোমাদের কিছু বই সাজেস্ট করি, মেন্টরস এ প্রাইভেট ইউনিভার্সিটি গাইড, দিস ইজ ভেরি অ্যামেজিং। তুমি যদি ঘরে বসে ফ্রম দ্য কমফোর্ট অফ ইউর হোম তুমি যদি নর্থ সাউথের জন্য কমপ্লিট অ্যাডমিশন কোচিং চাও, সেই ক্ষেত্রে তোমরা আমাদের গ্রুপে, আমাদের পেজে নেক্সট জেন অ্যাডমিশন স্কলার্স নামের এই কোচিংটা তোমরা জয়েন করতে পারো। তো আমাদের এখানে তো আমাদের নেক্সট জেন অ্যাডমিশন স্কলার্সে আমরা অনলাইন কোচিংই প্রোভাইড করতেছি। তো আমাদের প্রথম 2 ক্লাস ফ্রি থাকবে, ফ্রি ট্রায়াল। এরপর গিয়ে আপনাদের যদি ভালো লাগে আমাদের ফুল ক্লাসের জন্য এনরোল করতে পারবেন। সো আমরা হইলাম সব যেখানে যা যা কন্টেন্ট বলতেছি তো এগুলো সব কিছু কভার করবো, প্লাস আপনারা আমাদের গাইডেন্স পাবেন, অ্যান্ড উইল অলসো বি শোয়িং ইউ হাউ টু অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড হাউ টু অ্যাপ্রোচ দেম, তো কেমনে অ্যাপ্রোচ করা উচিত। আর তারপর অ্যাজ ইউ গেট মোর ফ্যামিলিয়ারাইজ তো আপনাদের ইম্প্রুভমেন্ট আসবে। প্লাস আমাদের কোচিংয়ের মধ্যে বিকজ আপনি অন্য স্টুডেন্টদের সাথেও এখানে কানেক্ট করতে পারবেন, সো আপনি দেখতে পারবেন যে অন্যরাও কেমনে চিন্তা ভাবনা করে একটা অ্যান্সার অ্যাপ্রোচ করতেছে, তো ওইভাবে আপনাদের লার্নিংটা এনরিচ হবে আপনাদের ফাইনাল এডমিশন পরীক্ষার প্রিপারেশনের জন্য। রাইট। এখন তোমরা যদি জয়েন হতে চাও সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে আমাদের পোস্টে এবং কমেন্টে। এখন আসছি সিকিউরিং আ স্কলারশিপে। দিস ইজ ওয়ান অফ দ্য টপিকস যেটা নিয়ে আমি অনেক কোয়েশ্চেন্স পাই যে কীভাবে আমরা একটা স্কলারশিপ সিকিউর করতে পারি নর্থ সাউথে। সো প্রথমত তুমি যদি নর্থ সাউথ অ্যাডমিশন টেস্টের টপ 10-এর মধ্যে থাকো, মানে আউট অফ 8,000 স্টুডেন্টস তুমি যদি টপ 10-এ আসো, সেই ক্ষেত্রে নর্থ সাউথ উইল গিভ ইউ 100% টিউশন ওয়েভার। সো এই ওয়েভারটা তোমার টোটাল টিউশন ফি কভার করবে। সো আমরা পরের সাইডে দেখতে পারি যে তুমি যদি টিউশন ফি ছাড়া পড়াশোনা করো নর্থ সাউথে, দেন তোমার টিউশন ফি আসে 8.94 lakhs ইন কেস অফ BBA জেনারেল। ওয়ারএজ তুমি যদি 100% টিউশন ওয়েভার পাও, তোমার এই কস্টটা কমে দাঁড়ায় 1.14 lakhs ইন 12 সেমিস্টার্স, মানে 4 years। সো বুঝতেই পারতেছো যে তুমি যদি 100% টিউশন ওয়েভার অ্যাচিভ করতে পারো, সেই ক্ষেত্রে তুমি অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট সেভ করতে পারবে। তাছাড়া তুমি যদি টপ 100 বা 150-র মধ্যে আসো, দেন নর্থ সাউথ তোমার HSC SSC রেজাল্ট অথবা O levels A level রেজাল্টস দেখে তোমাকে আইদার 75% বা 50% বা 25% একটা ওয়েভার দিবে, ঠিক আছে? সো এই ওয়েভারগুলো তোমাকে অনেক সেভ করতে হেল্প করবে। যেমন তুমি যদি আমাদের এই চার্টটা দেখো, if I look at let's say pharmacy professional, this subject, so without any tuition waiver the total cost is 14.5 lakhs in 5 years. Pharmacy professional is a 5-year degree, unlike the other ones. So তুমি যদি 50% waiver পাও, তোমার কস্টটা কমে দাঁড়াবে 8 lakhs-এ। তুমি যদি
75% ওয়েভার পাও, কস্টটা কমে দাঁড়াবে 4.78 লাখসে। আর তুমি যদি 100% ওয়েভার পাও, তোমার ফার্মেসি প্রফেশনালের কস্ট কমে দাঁড়াবে 1.55 লাখসে, যেটা কিনা 5 বছরের হিসাব করলে পার সেমিস্টার অনলি 10,000 টাকা। সো ইউ আর পেইং অনলি 10,000 টাকা পার সেমিস্টার টু স্টাডি ইন দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইন ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্টস। ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা যারা অ্যাডমিশন টেস্ট দিবে চিন্তা করেছো সামার 2025-এ, তোমরা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। কারণ তোমরা যদি একটা ভালো স্কোর নিয়ে আসতে পারো অ্যাডমিশন টেস্টে, দেন তোমাদের জন্য অনেক ভালো একটা ওয়েভার নিয়ে নর্থ ইউনিভার্সিটি ওয়েট করছে। সো এই স্কলারশিপগুলো কাদেরকে দেওয়া হবে? সো যেটা বললাম, যারা টপ পারফর্মার তারা পাবে স্কলারশিপস। তোমরা যারা ফ্রিডম ফাইটার ফ্যামিলিতে বিলং করো তারা একটা স্কলারশিপ পাবে, তারা 100% ওয়েভার পাবে। এই যে এটা, তোমরা যারা মুক্তিযুদ্ধ ফ্যামিলিতে বিলং করো তোমরা 100% ওয়েভার পাবে অটোমেটিক্যালি। এবং যারা যারা এনরোল স্টুডেন্টস নর্থ সাউথে বাট ফিনান্সিয়াল অবস্থার কারণে নিড বেসিসে তাদের স্কলারশিপ লাগবে, তাদের যদি সিজিপিএটা ভালো থাকে সেক্ষেত্রে তারাও স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তারা কখনোই 25 বা 50%-এর বেশি পাবে না। ওয়ারেস তুমি যদি অ্যাডমিশন টেস্ট অনেক ভালো করো, ইউ ক্যান গেট 75 অর ইভেন 100% টিউশন ওয়েভার। সো অবশ্যই তোমরা অ্যাডমিশন টেস্টটা ভালো করার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। আমি যদি এখন ব্র্যাকের সাথে এনএসইউ কম্পেয়ার করি কস্ট অফ স্টাডি, দেখতেই পারতেছো যে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্ট ব্র্যাকেট থেকে আরও বেশি অ্যাফোর্ডেবল। আমি চিপ বলবো না, বিকজ it is one of the best private universities, so the quality is there. But if I compare with BRAC, which is a comparable in terms of the quality of study, then North University is much more affordable. So make your choice wisely. And also cost of living partটা আমরা দেখব in another video. আমাদের একজন সিনিয়র ভাইয়া রায়হান ভাইয়া, he will be talking about the cost of living in NSU and how you can earn extra money from teaching students, from other part-time jobs, right? So তোমরা যদি আমাদের সাথে জয়েন থাকতে চাও, সো আমাদের ফেসবুক পেজ আছে, এখানে আমাদের ফেসবুক গ্রুপ আছে একটা, তোমরা গ্রুপে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ দুটোটাই আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। তো ওইখানে আমাদের ডেইলি কন্টেন্ট আমরা পাবলিশ করি রিলেটেড টু দি NSU admission exams plus study tips for both English and mathematics. Then we'll also be providing other various content such as like Bengali English translations, and then relevant information related to the admin matters for the NSU admission exam. আর ফাইনালি আমাদের রেজিস্ট্রেশন ফর্মের এখানে QR কোড দেওয়া হয়েছে, তো আপনারা যদি ট্রায়াল ক্লাস বা রেগুলার ক্লাসেসে এনরোল করতে চান এখানে আপনারা QR কোডটা স্ক্যান করতে পারেন। অল্টারনেটিভলি আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে গিয়ে আমাদের ফোন নাম্বার অ্যাভেলেবল আছে, বা আপনারা ডিরেক্টলি ওইখানেই পোস্ট করতে পারেন টু গেট ইন কন্ট্যাক্ট উইথ আস, অ্যান্ড আমরা আপনাকে রিচ আউট করবো না অ্যাকর্ডিংলি। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ আস। আমরা আশা করছি আপনাদেরকে শীঘ্রই আমাদের ট্রায়াল ক্লাস দেখতে পাবো। দ্য ট্রায়াল ক্লাস ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, সো আপনারা চাইলে আমাদের ট্রায়াল ক্লাসে জয়েন হতে পারেন, অ্যান্ড ইউ ক্যান সি হাউ উই গাইড আওয়ার। এটা কিন্তু একটা কথা মনে রাখবেন যে এটা কিন্তু আপনাদের এফোর্টের উপর অনেকটুকু নির্ভর করবে। সো আমরা হইলাম আমাদের সব কন্টেন্ট প্রোভাইড করবো, উই উইল বি গিভিং আওয়ার insights and our teaching, but at the end of the day it will be up to you to work hard. And but আমরা এটা বলতে পারবো যে আপনারা যদি এফোর্টটা দেন আর সব কিছু ঠিকঠাক মতো করতে পারেন, তো ডেফিনেটলি আপনাদের চান্সেস হাই থাকবে। আর ওই রিঅ্যাসুরেন্সটার জন্য জাস্ট ইয়েটা হইলো যে আবদুল্লাহ আর আমি আমরা দুইজনই 100% স্কলারশিপ পেয়েছিলাম NSU এক্সামের জন্য। তো ইয়া, এনিথিং এলস? সো তোমাদেরকে আমি এখন এটাই বলবো যে তোমরা যদি কিছু শিখতে চাও, ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য বেস্ট। আমাদের ফেসবুক পেজ, আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো।